অনেক তো হলো দীঘা, মন্দারমণি, মৌসুনি, দুবলাগাড়ি সমস্ত কিছুই। তো এখন আমরা এসেছি আমাদের পশ্চিমবঙ্গেরই একটা নির্জন সমুদ্র সৈকত। আপনারা হয়তো অনেকেই নামটা জানেন, লালগঞ্জ বা লয়ালগঞ্জ। আর সেখানেই আমরা আছি নিউ ভোরের আলো রিসর্টে। আর আজকে আমি আপনাদের সামনে তুলে ধরবো আমার এই এক রাত দুদিনের লালগঞ্জ ভ্রমণের গল্প। কিভাবে আসবেন এই লালগঞ্জ, বোটে করে কিভাবে ঘুরবেন মিনি সুন্দরবন বা মিনি অ্যামাজন, কোথায় গেলে দেখতে পাবেন হাজার হাজার লাল কাঁকড়া, আর খাওয়া দাওয়াই বা কেমন, সমস্ত তথ্য তুলে ধরবো এই ভিডিওটিতে। তাহলে শুরু করি আজকের লালগঞ্জ ভ্রমণ। প্রথমেই আপনারা চলে আসুন শিয়ালদা স্টেশন, আর সেখান থেকে শিয়ালদা সাউথের নামখানা লোকাল ধরে চলে আসুন নামখানা। শিয়ালদা থেকে আপনারা 7:14 নামখানা লোকাল ধরে নিতে পারেন, ওটাই হবে পারফেক্ট টাইম। নামখানা স্টেশনে নেমে 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বাইরে বেরিয়ে এসেই আপনারা দেখতে পাবেন প্রচুর টোটো এখানে দাঁড়িয়ে রয়েছে। এখান থেকে আপনারা মৌসুনি, বকখালি যাওয়ার গাড়ি পেয়ে যাবেন। তবে যদি একটু হেঁটে মেন রোডে চলে আসেন তাহলে একটু কম ভাড়ায় মেন রোড থেকে টোটো, অটো অথবা বাস পাবেন। আমিও মেন রোড থেকে 70 টাকা দিয়ে একটা শেয়ার টোটো ঠিক করে নিলাম লালগঞ্জ যাওয়ার জন্য। সময় ঘড়ি বলছে সকাল 8:40। আমরা নামখানা স্টেশন থেকে 70 টাকার বিনিময়ে শেয়ার টোটো করে চলে এসেছি আমাদের যে আজকে থাকার আস্তানা রিসর্ট, অর্থাৎ নিউ ভোরের আলো হোমস্টে, যেটা অবস্থিত হচ্ছে লয়ালগঞ্জ সি বিচে। অনেকে এটাকে লালগঞ্জ বলেও জানে। সেই লয়ালগঞ্জ, এখানে কিন্তু বোর্ড টাঙানো রয়েছে। এদিকে কিন্তু রয়েছে একটা মা শীতলা মন্দির রয়েছে, এদিকে পাকা রাস্তা, একদম পুরো রাস্তার পাশেই কিন্তু বোর্ডটা টাঙানো রয়েছে। আর এই দিক দিয়ে কিন্তু আমাদের যে হোমস্টে অর্থাৎ রিসর্টটা রয়েছে নিউ ভোরের আলো রিসর্ট, সেই রিসর্টে আমরা এই রাস্তাটা দিয়েই যাব। এই রাস্তাটা ধরে যদি আমরা কিছুটা হেঁটে যাই তাহলেই কিন্তু আমরা পৌঁছে যাব হচ্ছে আমাদের যে রিসর্ট অথবা হোমস্টে রয়েছে ভোরের আলো, নিউ ভোরের আলো রিসর্টটা, সেটাতে আমরা কিন্তু পৌঁছে গেছি। আমাদের যে রিসর্ট রয়েছে লয়ালগঞ্জ অথবা লালগঞ্জে নিউ ভোরের আলো হোমস্টে, এই যে নিউ ভোরের আলো হোমস্টেতে এখন আমরা একটু এন্ট্রি করি ভেতরটাতে। আমরা তো পৌঁছে গেছি নিউ ভোরের আলো হোমস্টেতে। আর যদি বলি হোমস্টেটাতে ঢুকেই কিন্তু এদিকে পরপর রুমগুলো রয়েছে, আর ঠিক তার পাশে এখানে রয়েছে হচ্ছে ডাইনিং সেটটা। এখানে আপনারা সকালের ব্রেকফাস্ট, দুপুরের লাঞ্চ এবং রাত্রের ডিনার সমস্ত কিছু এখানেই করতে পারবেন। আর এখানে কিন্তু মিউজিক সিস্টেমও রয়েছে, যেটা দেখে বোঝাই যাচ্ছে যে রাত্রেবেলা বা সন্ধ্যাবেলা কিন্তু আপনারা এখানে বিনোদনের জন্য গান বাজনাও করতে পারেন। তো আমরা যে রুমটাতে রয়েছি সেই রুম তো অবশ্যই দেখাবো, এবং এখানে যে সমস্ত রুমগুলো রয়েছে সেগুলোও দেখাবো। এখন আমরা জাস্ট মাত্র এখানে হোমস্টেটাতে এসেছি, রুম রেডি হচ্ছে। তো রুমটা রেডি হবার আগে আমরা বাইরের পরিবেশটা একটুখানি দেখে নিই যে হোমস্টেটা কেমন জায়গায় অবস্থিত রয়েছে। তো আমি এখানে যেটা এসেই শুনতে পারছি, খুব একটা জোরালো শব্দ আওয়াজ আমার কানে আসছে। তো সেটা অনেকটা সেই সমুদ্রের গর্জন বা ঢেউয়ের মতো। এটা হচ্ছে আমাদের হোমস্টে। এদিক দিয়ে এসে আমরা এখানে ঢুকেছি, আর ঠিক তার পাশে আমি এখানে একটা বাঁধের মতো দেখতে পাচ্ছি, আর আওয়াজটা ওই দিক থেকেই আসছে। তো চলুন একবার দেখি ওই পাশে কি আছে। পরিবেশটা কিন্তু খুব সুন্দর, মনোরম একটা পরিবেশ, দুর্দান্ত। আর হাওয়া বইছে খুব, বাহ। এখান থেকে উপরে উঠে আসলে যেটা দেখতে পাচ্ছি, এদিক দিয়ে তো একটা বাঁধের মতো করা রয়েছে, সোজা এই দিক দিয়ে যাওয়া যায়। আর এখানে ম্যানগ্রোভ গাছ রয়েছে, প্রচুর ম্যানগ্রোভ গাছ রয়েছে। আর ঠিক তার ওই পাশেই আমি যেটা দেখতে পাচ্ছি, খুব সম্ভবত ওইটা সমুদ্রই হতে পারে বা নদীও হতে পারে, মেবি হয়তো ওটা সমুদ্রও হবে। দারুণ কিন্তু লোকেশন। আর দিনের বেলা তো এখানে কিন্তু খুব ঝিঝির ডাক শুনতে পাচ্ছি। আর যদি জোয়ার হয়, এখানে দেখতেই পাচ্ছি এই যে এখানে ঢালাই করা রয়েছে, জোয়ারের সময় কিন্তু জলটা অনেকটা উপরে উঠে চলে আসে। সমস্ত কিছুই তো আপনাদের ঘুরে দেখাবো। জাস্ট আমরা রিসোর্টটাতে আসলাম, আমাদের রুমটা রেডি হচ্ছে। আমরা এখানে আজকে সারাটা দিন রয়েছি, এবং এখান থেকে কোথায় কোথায় আপনারা ঘুরতে পারবেন সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এখানে কিন্তু একটা অ্যাট্রাকশন রয়েছে। কি অ্যাট্রাকশন রয়েছে? সুন্দরবন গেলে আপনারা তো নদীর মধ্যে দিয়ে ঘুরতে যান, কিন্তু নদী থেকে ঘুরতে ঘুরতে আপনারা আশেপাশে কিন্তু অনেক খাড়ি দেখতে পান। সুন্দরবনে কিন্তু সেই খাড়িগুলোতে ঢোকা যায় না, কিন্তু লালগঞ্জে আপনারা আসলে এবং ভোরের আলো রিসর্টে থাকলে আপনারা কিন্তু সেই খাড়ির মধ্যে দিয়েই বোটে করে ঘুরতে পারবেন। আমরাও কিন্তু ঘুরবো এবং আপনাদের সাথেও সেটা শেয়ার করব।
দারুণ লাগছে, আমার কাছে তো এই পরিবেশটা খুব সুন্দর লাগছে। আমাদের রুম তো রেডি হয়ে গেছে, তো লোকেশনটা তো আপনাদেরকে দেখিয়ে দিলাম, দুর্দান্ত একটা লোকেশনের মধ্যে এই রিসোর্টটা রয়েছে। তো রুমটা একবার আপনাদেরকে দেখাই, যে রুমে আমরা রয়েছি। আমরা এখানে এই রুমটাতে রয়েছি। রুমটাতে যদি আমরা প্রবেশ করি তাহলে ঢুকেই কিন্তু এরকম একটা বিশাল বড় আমরা বেড দেখতে পাবো, যেখানে তো আরাম করে 4 জন তো আরামসে থাকতে পারবে। আর এদিকে হচ্ছে কাঠের, আর এইখানে একটা জানালা রয়েছে, এদিকে একটা চার্জিং সকেট রয়েছে, এখানে পাখা তো রয়েছে, জামা কাপড় রাখার জন্য হ্যাঙ্গার রয়েছে, আর এদিকেও একটা বোর্ড রয়েছে যেখানে গুড নাইট লাগানো রয়েছে, আর এখানে চার্জিং সকেট রয়েছে। আরেকটা বেশ জিনিস, আপনারা যদি ফোন চার্জ দেন এখানে ফোন রাখারও কিন্তু ব্যবস্থা রয়েছে। এদিকে একটা আয়না রয়েছে। আর একটা জিনিস আমি ভুল বলেছিলাম যে এখানে অ্যাটাচ টয়লেট নেই, কিন্তু ঘরে ঢুকে দেখলাম যে অ্যাটাচ টয়লেট রয়েছে। তো টয়লেটটা যদি দেখি, টয়লেটে বালতি, মগ, শাওয়ার, লাইট সমস্ত কিছুই রয়েছে, ওয়েস্টার্ন কোমোড রয়েছে, বেশ পরিষ্কার পরিচ্ছন্নই আছে, কোনো অসুবিধা নেই। আর এদিকে তো জানলাটা রয়েছে, জানলা দিয়ে বেশ বাইরে একটা জলাশয় রয়েছে, একটা পুকুর মতো রয়েছে, সেটা দেখতে পাচ্ছি। আর এই যে বাইরে যে পুকুরটা দেখতে পাচ্ছি না, সেটা কিন্তু আমরা যে রুমটাতে রয়েছি, এই যে এটা কিন্তু নিচেরটা হচ্ছে গিয়ে কাঠ। কারণ হচ্ছে গিয়ে এই যে রিসোর্টটা রয়েছে, এই যে রুমগুলো যে কটা রয়েছে না, প্রত্যেকটা কিন্তু জলের ওপরে রয়েছে। এর নিচে কিন্তু যে বাইরের যে পুকুরটা বা পুষ্করিণীটা দেখতে পাচ্ছেন, তার উপরে কিন্তু এই রিসোর্টটা। কিন্তু ভালো একটা ব্যাপার, নিচে জল রয়েছে, এর জন্য মানে মেঝেটা হচ্ছে কাঠের তৈরি। তো রুমটা বেশ ভালো, বেশ ঠান্ডা ঠান্ডাই আছে, কোনো অসুবিধা হবে না। এই ভোরের আলো রিসর্টে তো আপনাদেরকে সিঙ্গেল সিঙ্গেল রুম বা একটা রুমে 4 জন 5 জন 6 জন থাকার তো রুম আপনাদেরকে দেখিয়েছি। কিন্তু এখানে যদি আপনারা বড় গ্রুপ করে আসেন বা যদি বাস পার্টিও আসেন, তাহলে কিন্তু এখানে থাকার জন্য একটা বিশাল বড় একটা ডরমেটরি টাইপের রুম রয়েছে, যেখানে আপনারা 15 থেকে 16 জন আরামসে ওই রুমে থাকতে পারবেন। ভাড়া কিন্তু পড়বে, মানে থাকা খাওয়া নিয়ে যে ট্যারিফটা রয়েছে সেটা কিন্তু 1150 টাকাই থাকবে। যদি গ্রুপ পার্টি আসেন, বড় পার্টি আসেন, তাহলে যদি আপনারা ফোন করে একটু নেগোসিয়েশন করেন তাহলে কিন্তু রেটটা একটু কমতেও পারে। আর ফেসিলিটি কিন্তু সেই একই রকম থাকবে। তো যেন সেই রুমটা একবার আপনাদেরকে দেখাই। এই রুমটাতে যদি প্রবেশ করি তাহলে এখানে বিশাল বড় একটা একদম পুরো ডরমেটরি টাইপের রুম রয়েছে, খাট রয়েছে, মানে একদম বিশাল বড়, এত বড় খাট রয়েছে। আর এখানে কিন্তু 3টে পাখা রয়েছে, এদিকে একটা পাখা, এখানে একটা পাখা, ওইখানে একটা পাখা। আর জানালা কিন্তু এইদিকে এদিকে 3টে জানালা মোট রয়েছে। আর এখানে আয়না রয়েছে, আমাকে সামনে দেখা যাচ্ছে। এখানে কিন্তু একটা টি টেবিল রয়েছে, এখানে চার্জিং সকেট রয়েছে অনেকগুলো, এখানে একটা ছোট্ট হ্যাঙ্গার টাইপের রয়েছে, এখানে জামা কাপড় রাখার জায়গা রয়েছে, ওইদিকেও কিন্তু একটা ছোট্ট টি টেবিল রয়েছে, একটা আয়না রয়েছে। আর এইদিকে রয়েছে হচ্ছে ওয়াশরুম, আর এইখানেও কিন্তু চার্জিং সকেট রয়েছে। মানে রুম বড়, তারপরেও কিন্তু আপনাদের মোবাইল চার্জ দেওয়ার জন্য কোনো অসুবিধা হবে না, অনেক চার্জিং সকেট কিন্তু এই রুমের মধ্যে রয়েছে। এদিকেও জামা কাপড় রাখার হ্যাঙ্গার রয়েছে, আর এখানে রয়েছে হচ্ছে ওয়াশরুমটা। ওয়াশরুম অ্যাজ ইউজুয়াল যেটা যেরকম থাকে, ওয়েস্টার্ন কোমোড রয়েছে, এদিকে তো শাওয়ার রয়েছে, এখানেও কিন্তু চার্জিং সকেট রয়েছে। বাহ, এদিকে বালতি মগ্ধ রয়েছে, পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে, কোনো অসুবিধা নেই। আমরা নিউ ভোরের আলো রিসর্ট বা হোমস্টেতে এসেছি, অনেকটা সময় হয়ে গেছে। এখন সময় হয়েছে প্রায় 11:30 মতো বাজে। তো আমরা এই যে বাদদা রয়েছে না, আপনাদেরকে দেখাই, এই যে রিসোর্টটার সামনেই যে বাঁধটা রয়েছে না, আমরা সেই বাঁধে একটুখানি হাঁটতে এসেছি। চারিদিকটা পুরো সবুজের সমারোহ, এখানে একটা মুক্ত বাতাস পাচ্ছি, যেটা আমরা শহরে কংক্রিটের জঙ্গলে পাই না। এখানে একটা মুক্ত বাতাস কিন্তু আমরা পাচ্ছি। রোদ থাকলেও কিন্তু এই যে হালকা মিহি বাতাসটা বইছে, ওটা কিন্তু দারুণ লাগছে। আর এইদিকে যদি ক্যামেরাটা একটুখানি ঘোরাই, এখানে কিন্তু একটা ম্যানগ্রোভের জঙ্গল রয়েছে। আর ওই দূরে নদীটার ওপারে কিন্তু রয়েছে লোধিয়া ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি, যেটা সুন্দরবনের সবচাইতে বড় স্যাংচুয়ারি। আর এখান থেকে কিন্তু আমরা বিকেলবেলা বোটিং করতে যাব। আরেকটা কথা আপনাদেরকে যেটা বলেছিলাম, যে একটা সারপ্রাইজ রয়েছে, যেটা প্যাকেজের মধ্যে ইনক্লুড রয়েছে, যে 1150 টাকার যে প্যাকেজটা রয়েছে, সেই প্যাকেজের মধ্যে ইনক্লুড রয়েছে কি বোটিং, যেটা আপনারা এখানে আসলে নিউ ভোরের আলো রিসর্টে আসলে আপনারা বোটিং করতে পারবেন। বোটিংয়ের জন্য কিন্তু এক্সট্রা কোনো চার্জ আপনাদেরকে দিতে হবে না। আপনারা যে 1150 টাকার থাকা খাওয়ার প্যাকেজটা নিচ্ছেন, সেই থাকা খাওয়ার প্যাকেজেই কিন্তু আপনারা বোটিং করে আসতে পারবেন। এই যে সুন্দরবনের যে খাড়িগুলো রয়েছে, লালগঞ্জের যে খাড়িগুলো রয়েছে, সেই খাড়ির ভেতরে আপনারা বোটিং করতে পারবেন। একটা সুন্দর ফিল পাবেন, একটা মিনি অ্যামাজনের ফিল পাবেন। আমরাও সেই বোটিংটা করব বিকালবেলা, এটা যেহেতু জোয়ারের টাইম অনুযায়ী হয়তো
এখন ভাটা চলছে, জোয়ারটা যখন হবে তখন আমরা বোটিংটা করতে যাব, তখন আপনাদেরকে দেখাবো মানে বিষয়টা কতটা রোমাঞ্চকর। আর এখন আমরা এই মুক্ত বাতাসে একটুখানি ঠান্ডা ঠান্ডা হাওয়া নিই, একটু নিজেকে মেলে ধরি এই মুক্ত বাতাসের মধ্যে। আমার তো এই জায়গাটা দুর্দান্ত লাগছে। আপনারা অবশ্যই একবার এখানে লালগঞ্জ একদিনের জন্য হলেও ঘুরে যান। জোয়ার যদি আসে তখন তো আমরা এখান থেকেও কিন্তু বোটে করে মানে খাড়িতে বোটিং করতে যেতে পারি, নতুবা কিন্তু সামনেও একটা ঘাট রয়েছে, এদিক দিয়ে যদি আমরা একটুখানি এগিয়ে যাই তাহলে এইখানেও কিন্তু একটা ঘাট রয়েছে। জোয়ারের সময় কিন্তু আমরা এখান থেকেও নৌকা করে ঘুরতে যেতে পারবো। এই যে এখানে কিন্তু নৌকা অলরেডি বাঁধা রয়েছে, দু একটা নৌকা রয়েছে। এখন যেহেতু ভাটা চলছে, জল একদম নিচে নেমে রয়েছে, যখন জোয়ার আসবে জলটা উপরে উঠে আসবে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে খাড়ি, সামনে একটা খাড়ি রয়েছে, আমরা কিন্তু এই খাড়ির মধ্যে দিয়েই বোটিং করতে যাব। আর সেটা কিন্তু যাব হচ্ছে যখন জোয়ার আসবে বিকেলবেলার টাইমটা। আজকে টাইম দেখাচ্ছে 4টের দিকে জোয়ারটা আসবে, সুন্দর একটা কিন্তু সময় বিকেলবেলার দিকটাতে আমরা এই খাড়িতে বোটিং করতে করতে একটা সুন্দর ফিলিংসও পাবো, আর হচ্ছে একটা সুন্দর সানসেটও আশা করি দেখতে পারবো, কারণ আমরা এই খাড়ি দিয়েই কিন্তু চলে যাবো হচ্ছে নদীতে এবং সমুদ্রের কাছাকাছি মোহনাগুলোতে। এখন যেহেতু ভাটা, জল অনেকটা নিচে আছে, সমস্ত কিছুই কিন্তু আপনাদেরকে দেখাতে থাকবো। তো সঙ্গে থাকবেন, ভিডিওটা একদমই স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। সময় হয়ে গেছে এখন দুপুর 1:15। আমরা নিউ ভোরের আলো যে হোমস্টে বা রিসোর্টটা রয়েছে সেখানে দুপুরবেলা লাঞ্চ করতে বসে পড়েছি। আর লাঞ্চে কি কি আছে সেটা একবার আপনাদেরকে একটু দেখাই। লাঞ্চে যদি বলি, লাঞ্চে এখানে রয়েছে সাদা ভাত তো দিয়েছে, এখানে একটা পাঁচমিশালি সবজি রয়েছে, এখানে আলু ভাজা রয়েছে, এখানে আছে আমুদি মাছ ভাজা, এখানে তো পাঁপড় তো রয়েছে, আর এই সাইজের কিন্তু এখানে একটা কাতলা মাছও রয়েছে। আপনারা রুই মাছ এবং সিজনাল মাছ হিসেবে আপনারা ভেটকি, ভোলা পেয়ে যাবেন। এখানে ডাল রয়েছে, আর এদিকে তো একটা রসগোল্লা রয়েছে, আর চাটনি তো আছেই। দুর্দান্ত একটা থালা কিন্তু এরা কলাপাতার মধ্যে সাজিয়ে দিয়েছে। খাবারের মেনু যা দেখছি, দেখে অলরেডি আমার তো জিভে জল চলে আসছে, কারণ অনেকটা বেলা হয়েছে আর খিদেও প্রচণ্ড পেয়েছে, আর এরকম আয়োজন দেখে খিদে একটু বেশিই পেয়ে যায়। তো এই হচ্ছে গিয়ে খাবার, এগুলো কিন্তু প্যাকেজের মধ্যেই রয়েছে, আপনারা এই খাবারই পাবেন। মাছটা যেটা রয়েছে সেটা সিজনাল মাছ অনুযায়ী যেটা বললাম সেটা আপনারা পাবেন। তো খাবার টেস্ট কীরকম সেটা খেয়ে তারপর আপনাদেরকে জানাচ্ছি। খাবারের কোয়ালিটি যদি বলি আর স্বাদ যদি বলি, স্বাদ কিন্তু খাবার দুর্দান্ত স্বাদের খাবার রয়েছে। রান্না যেটা রয়েছে একদম পুরো ঘরোয়া রান্না রয়েছে, কোনো রিচ নয়, আর স্বাদ নিয়ে তো কোনো কথাই হবে না। মাছে ভাতে বাঙালি তো, তো দুপুরবেলা একটু ওই সবজি, মাছ ভাত আর এরকম এত সুন্দর একটা মুগ ডাল যদি পাওয়া যায় না, তো বাঙালির কাছে আর কিছু লাগে না। তো যে কটা খাবার আমি এখন খেলাম, প্রত্যেকটা খাবারের স্বাদ কিন্তু দুর্দান্ত। আর এখানে কিন্তু মাছটাই শুধু আপনারা একবার পাবেন, আর বাকি যেটা রয়েছে ডাল, সবজি, ভাত সব কিন্তু আনলিমিটেড পাবেন। আর আমাদের এই প্যাকেজটা কিন্তু শুরু হয়ে যাচ্ছে দুপুরের লাঞ্চ থেকেই। দুপুরের লাঞ্চ থেকে শুরু হবে, সন্ধ্যের স্ন্যাক্স, রাতের ডিনার এবং পরের দিন ব্রেকফাস্টে গিয়ে শেষ হবে। খাবার কিন্তু সত্যিই খুব ভালো। দুপুরের লাঞ্চ কমপ্লিট করে আমাদের যে রিসর্টটা রয়েছে তার পাশে যে বাঁধটা রয়েছে সেই বাঁধে এসে এখানে বসে রয়েছি। এই একটা বিকেল, একটা সন্ধ্যা আপনারা আপনাদের বন্ধুবান্ধব অথবা প্রিয়জনদের সাথে এই বাঁধের উপর বসে সময় কাটিয়ে দিতে পারবেন। ওয়েদারটা খুব প্লেজেন্ট, একদম ফুরফুরে একটা হাওয়া বইছে, গরম খুব একটা বেশি এখানে নেই। আর সামনে এরকম ম্যানগ্রোভ জঙ্গল দেখতে পাবেন। আর জোয়ারের সময় প্রায় হয়ে গেছে, যা দেখতে পাচ্ছি একটু পরেই হয়তো জোয়ারের জল এই সামনেরগুলোতে চলে আসবে, তখন হয়তো আরও বেশি ভালো লাগবে। আর বিকেল টাইমটায় ওই মুহূর্তগুলো কিন্তু প্রিয়জনের সাথে কাটাতে বেশ ভালোই লাগবে। সময় হয়ে গেছে এখন বিকেল 4টে। আমরা তো দুপুরের খাওয়া দাওয়া করে একটুখানি ঘুম দিয়ে নিয়েছি, তারপর বেরিয়ে পড়েছি বোটিং করার জন্য। আর এসে কি দেখতে পাচ্ছি, যেখানে আমরা সকালবেলা যখন এখানে এসেছিলাম এই বাঁধের এখানটায় জল কিন্তু একদমই ছিল না, আপনাদের তো দেখিয়েছি। আর কিন্তু এই সময় জোয়ারে কিন্তু অনেকটাই জল চলে এসছে। কিছুক্ষণ আগেও কিন্তু এই জায়গাটা পুরো শুকনো ছিল, আর এখন কিন্তু বেশ ভালো জল চলে এসছে এই জোয়ারের জন্য। আর এই জোয়ার আসার কারণেই কিন্তু এখন আমরা বোটিংটাও করতে যেতে পারবো। আর জলটা যেহেতু এইখানে একটু কম আছে, তাই আমাদেরকে ওই সামনে যে সকালবেলা যেই ঘাটটা আপনাদেরকে দেখিয়েছি যেখানে নৌকো বাঁধা ছিল, আমরা এখন ওই ঘাটটাতে যাব। ওটা হচ্ছে 1 নম্বর ঘাট। ওই 1 নম্বর ঘাট থেকে আমরা এখন বোটিং করার জন্য নৌকো ধরবো, ধরে খাড়ির ভেতর দিয়ে আমরা যাব হচ্ছে নদীতে।
তারপর ওখানে লাল কাঁকড়া বিচ রয়েছে, সেই লাল কাঁকড়া বিচে যাব, একটা ঝাউবন রয়েছে, সেই ঝাউবনের মধ্যেও একটু ঘোরাঘুরি করব। সমস্তটাই আপনারা দেখতে পাবেন এই ভিডিওতে, তাই একদম স্কিপ করবেন না কিন্তু। আমরা কিন্তু সেই ঘাটে চলে এসেছি যেখান থেকে আমরা বোটে চড়বো। বোট আমাদের কিন্তু একদম পুরো রেডি হয়ে গেছে। এই বোটে করেই কিন্তু আমরা এখন খাড়িতে যাব এবং লাল কাঁকড়া বিচেও যাব, আবার হচ্ছে ঝাউবনের ভেতরেও যাব। বোট কিন্তু রেডি। এই যে দাদা কিন্তু একদম পুরো ট্রিপল বিছিয়ে রেডি করে রেখেছে আমাদের জন্য। দাদার নাম কি? লালু। এই দাদাই কিন্তু আমাদের আজকে এই খাড়িটা ঘুরিয়ে দেখাবে। এখন আমরা বোটে উঠে নিই। আর যে কথাটা আপনাদেরকে বলছিলাম যে একটা সারপ্রাইজ যেটা রয়েছে, একমাত্র আপনারা যদি এই লালগঞ্জে যে রিসর্ট রয়েছে নিউ ভোরের আলো রিসর্ট, সেই রিসর্টে যে প্যাকেজে আপনারা থাকছেন 1150 টাকার যে প্যাকেজটা, সেই প্যাকেজে থাকা খাওয়ার সঙ্গে কিন্তু এই বোট রাইডটা ফ্রি রয়েছে। এই বোট রাইড করার জন্য কিন্তু আলাদাভাবে আপনাদের কোনো পয়সা দিতে হবে না। ওটা যে থাকা খাওয়ার প্যাকেজটা রয়েছে 1150 টাকা, তার মধ্যেই কিন্তু এই বোট রাইডটা ইনক্লুড থাকছে। আমাদের বোট কিন্তু ছেড়ে দিয়েছে। আমরা কিন্তু এখন ছোট্ট খাড়িটার মধ্যে দিয়ে এগিয়ে যাচ্ছি হচ্ছে যে নদীটা রয়েছে সেই নদীর দিকে। আর এই বোটে করে তো আমরা এখন চলেছি এই ছোট্ট খাড়ির ভেতর দিয়ে। আমরা তো সুন্দরবনে যখন ঘুরতে যাই তখন কিন্তু নৌকা করে বা বোটে করে আমরা আশেপাশে নদী থেকে ছোট ছোট খাড়িগুলোকে দেখতে পাই। সেই খাড়ির মধ্যে কিন্তু আমরা তখন ঢুকতে পারি না। কিন্তু আপনারা যদি লালগঞ্জে ঘুরতে আসেন তাহলে কিন্তু বোটে করে এরকমভাবে ছোট খাড়ির ভেতর দিয়ে আপনারা বোট নিয়ে ঘুরতে পারবেন, যেটা সুন্দরবনে আপনারা পারবেন না। এবার সুন্দরবনে দেখে সেটাকে বেশ ইচ্ছে জাগে যে এই খাড়িগুলোর ভেতরে ঢুকতে, কিন্তু পারি না। কিন্তু আজকে লালগঞ্জে এসে কিন্তু সেই ইচ্ছেটা পূরণ হলো যে খাড়ির মধ্যে দিয়ে নৌকো করে আমরা যাচ্ছি। বেশ অ্যামেজিং একটা ফিলিংস লাগছে। তো দাদাকে জিজ্ঞেস করেছিলাম, দাদা বলছিল যে একটা সময় নাকি এই খাড়িগুলোতে কুমির দেখতে পাওয়া যেত, কিন্তু বর্তমানে কিন্তু সেগুলো আর কিছুই নেই। সুন্দরবনে বাঘ দেখা যায় কিন্তু এখানে কিন্তু বাঘ নেই, এটা অবশ্য ভালো। খাড়ি থেকে বেরিয়ে আমরা কিন্তু নদীর মধ্যে চলে এসেছি। আর নদীতে কিন্তু বেশ ভালো ঢেউ আছে। আর আমি কিন্তু সাঁতার জানি না, আমার কিন্তু বেশ ভালো ভয় লাগছে। আমি কিন্তু একদম পুরো সামনে বসে রয়েছি। আর এদিকে কিন্তু সেই ম্যানগ্রোভের জঙ্গলগুলো এখানে এসে শেষ হয়েছে। এখন জোয়ারের কারণে ম্যানগ্রোভ জঙ্গলটা প্রায় অর্ধেকের বেশি ডুবে গেছে। আর পেছনে কিন্তু সূর্য অস্তমিত। আর ঢেউয়ের চোটে চোখে মুখে জল ছিটকে আসছে, পুরো নোনা জল, নোনতা। নৌকোটা কিন্তু সেই দুলছে, মানে প্রচন্ড দুলছে নৌকোটা। মানে পুরো জোয়ার চলছে তো, আর জলে একদম পুরো ভর্তি। মানে আমার লিটারালি বেশ ভয় লাগছে। আমি এমনিতে সাঁতার জানি না বাবা। আর এটা কিন্তু আমার প্রথম মানে বোটে করে নৌকা করে সমুদ্রে পাড়ি দেওয়া। মানে ঢেউটা পিছনে আপনারা দেখতে পাচ্ছেন তো কিরকম ঢেউ, মানে কিভাবে নৌকাটা দুলছে।
আর এখানে একটা পুরো পরিত্যক্ত বোট পড়ে রয়েছে। আর আপনারা যদি চান তাহলে মন চাইলে কিন্তু এই বোটে করে এসে এই লালগঞ্জে অর্থাৎ লয়ালগঞ্জের যে খাড়িগুলো রয়েছে, ছোট ছোট খাড়িগুলোতে কিন্তু আপনারা ঘুরতে পারেন। এই যে দুধারে কিন্তু একদম পুরো ম্যানগ্রোভ রয়েছে, আর দুর্দান্ত একটা কিন্তু ফিলিংস। বিশেষ করে আমি যখন মানে সমুদ্রটা করে আসছিলাম না, আমার পুরো হার্টবিট বেড়ে গেছিলো, মানে ভয় লাগছিল, এতটা ঢেউ ছিল। কিন্তু এইখানটায় এসে কিন্তু বেশ ভালো লাগছে, মানে দুধারে এরকম ম্যানগ্রোভের জঙ্গল, তো বেশ ভালো লাগে। ছোট্ট একটা খাড়ি, বেশ দারুণ লাগছে, মানে অমায়িক একটা অ্যাডভেঞ্চার বলতে গেলে। আপনারা এখানে যদি আসেন তাহলে কিন্তু ফিল নিতে পারবেন। এটাকে বলা হচ্ছে মিনি সুন্দরবন অথবা মিনি অ্যামাজন। যে এখানে যে ট্রলারগুলো আপনারা দেখতে পাচ্ছেন না, এগুলো কিন্তু সব মাছ ধরার ট্রলার। এক একটা কিন্তু বিশাল সাইজের ট্রলার, যেগুলো সমুদ্রে মাছ ধরতে যায়। আমাদের বোট কিন্তু এই মুহূর্তে আবার ঘুরিয়ে নেওয়া হচ্ছে। ঘুরিয়ে আমরা এখন সেই যে লাল কাঁকড়া বিচটা রয়েছে সেই বিচে এখন যাব। আমরা কিন্তু বোটিং করতে করতে এখন চলে এসেছি যে লালগঞ্জের একটা লাল কাঁকড়া বিচ রয়েছে, সেই লাল কাঁকড়া বিচে। বোট থেকে তো এখন নেমে পড়েছি, বিচটা পুরো সাদা বালির বিচ। এখানে তো যে খাড়িটা রয়েছে, নৌকোটা আমাদের এখানে নোঙর করেছে, সূর্য তো পেছনে সুন্দর অস্ত যাচ্ছে। এই যে খাড়ি একটা, এই খাড়ি দিয়েই কিন্তু আমরা এসেছি। আর এই দিকে যে নদীটা রয়েছে, সামনে যে নদীটা দেখা যাচ্ছে, এই সাইডটাতে তো, ডান দিকটাতে, এই সাইডটাতে তো বঙ্গোপসাগর চলেই গেছে। আর এই যে সামনে যে নদীটা রয়েছে, ওই নদীটাই নাকি হচ্ছে হাতানিয়া দোয়ানিয়া নদী, যেটা হচ্ছে গিয়ে সপ্তমুখী নদীর সাথে এসে মিশেছে, যেটাকে বলা হয় সপ্তমুখীর খাড়ি। আর সামনে আমি দেখতে পাচ্ছি কিছু মানুষ এখানে কিন্তু মাছ ধরছে। আর এদিকে কিন্তু রয়েছে ঝাউবন। আমরা কিন্তু ওই ঝাউবনটাতেও যাব। তার আগে আমরা এখন এই জায়গাটাকে একটুখানি ঘুরে আসি। আর এখানে কিন্তু লাল কাঁকড়া দেখতে পাওয়া যায়। এখনও লাল কাঁকড়া চোখে পড়েনি আমার, কারণ জোয়ার চলে এসছে। তো মাঝি ভাই বলছিল যে জোয়ারটা চলে আসলে লাল কাঁকড়াগুলো তারা গর্তে ঢুকে যায়। তবে জায়গাটা কিন্তু দুর্দান্ত, দারুণ দারুণ। আর এখান থেকে কিন্তু সুন্দর একটা সানসেটও দেখতে পাওয়া যাবে। সানসেট পর্যন্ত কিন্তু আমরা ওয়েট করব। আর এখানে কিছু জেলে ভাই মানে মাছ ধরার জন্য জাল পাচ্ছে। একটা একটা কাঁকড়া উঠেছে নাকি? একটা কাঁকড়াই? কেমন কেমন মাছ ওঠে এখানে? চিংড়ি, ফার্সে সব। কাঁকড়াও পাওয়া যায় তাহলে? এই যে একটা কাঁকড়া পাওয়া গেছে জালে। একটা কাঁকড়া পাওয়া গেছে। আমরা যে জন্য লালগঞ্জের সাদাবালির বিচ অর্থাৎ লাল কাঁকড়া বিচে এসেছিলাম, সেটা কিন্তু সার্থক হলো। প্রথম দিকে আমরা একটাও লাল কাঁকড়া দেখতে পাইনি। এখন কিন্তু আমাদের সামনে শয়ে শয়ে লাল কাঁকড়া রয়েছে। আমি অনেকটা জুম করে আপনাদেরকে দেখাচ্ছি, কারণ এরা পায়ের আওয়াজ পেলেই ভেতরে ঢুকে যায়। তো সেজন্য যতটা জুম করে পারছি আপনাদেরকে দেখাচ্ছি যে সামনে কিন্তু প্রচুর শয়ে শয়ে লাল কাঁকড়া রয়েছে। তো আপনারাও যদি লালগঞ্জ ঘুরতে আসেন তাহলে কিন্তু এই সাদাবালির বিচে আসলে বোট রাইড করে এরকম লাল কাঁকড়া আপনারাও দেখতে পাবেন। ফাইনালি কিন্তু ধরা গেল, মানে সাকসেস হলো, মিশন সাকসেসফুল। না, আমরা কিন্তু ধরতে পারবো না। দাদা যেইভাবে ধরলো, আমাদের সাহসে হবে না এইভাবে কাঁকড়া ধরা। সুন্দর একটা বিকেল কিন্তু আমরা এই লালগঞ্জের যে লাল কাঁকড়া বিচ রয়েছে অর্থাৎ সাদাবালির বিচ রয়েছে, সে সাদাবালির বিচে কাটাচ্ছি। আর আমার পিছনে কিন্তু এদিকে সূর্য আস্তে আস্তে পশ্চিম আকাশে ঢলে পড়ছে। আর এদিকে মাঝি ভাইরা সামনে তো মাছ ধরার জন্য ব্যস্ত রয়েছে। আর এই লতাগুলো দেখুন, বেশ লম্বা লম্বা বালির মধ্যে কিন্তু জুড়ে রয়েছে। আর এখন কিন্তু আমরা এই লাল কাঁকড়া বিচ থেকে সামনে একটা
বিশাল বড় পাইনের জঙ্গল রয়েছে, সরি পাইন জঙ্গল না, পাহাড় ঘুরতে ঘুরতে পাইনের কথা মাথায় চলে আসছে বারবার। ঝাউবন রয়েছে, আমরা কিন্তু এখন সেই ঝাউবনটাতে যাব। আর আমার কিন্তু এই যে বালির মধ্যে যে এরকম লতানো পাতাগুলো যাচ্ছে না, দারুণ লাগছে কিন্তু এটা দেখতে। আর এদিকে কিন্তু সূর্য অস্ত যাচ্ছে, দুর্দান্ত লাগছে। দারুণ একটা বিকেল কিন্তু আমরা এই লালগঞ্জের সাদাবালির বিচে অর্থাৎ লাল কাঁকড়া বিচে কাটালাম। তো এখন চলুন ঝাউবনটা একটুখানি ঘুরে আসি। এই জায়গাটা দেখে আমার বেশ পাহাড়ের মধ্যে যে পাইনের জঙ্গলগুলো থাকে না, ঠিক ওই রকম ফিলিংস আসছে। মানে দুই ধারে এরকম ঝাউবন রয়েছে, মাঝখানে একটা সমতল ভূমি রয়েছে, পাহাড়ে যেরকম থাকে অনেকটা মিনি পেহেলগ্রামের মতো যেরকম লাগে সেই রকম। একটু ওপর থেকে যদি দেখাই, এই মুহূর্তে যদি আমার কাছে একটা ড্রোন থাকতো তাহলে খুব ভালো হতো। যদি আপনারা সঙ্গে থাকেন, পাশে থাকেন, আমার চ্যানেলটাকে লাইক করেন, কমেন্ট এবং শেয়ার করে দিন। যদি একটা সময় আমিও একটা বড় ব্লগার হতে পারি আপনাদের আশীর্বাদে, তাহলে হয়তো আমিও একটা ড্রোন নিতে পারবো। অবশ্যই, তাই তো? অবশ্যই পারবে। আর এই অনুপ্রেরণা রয়েছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আর ঝাউবনগুলো দেখে এত ভালো লাগে না আমার, মানে দারুণ লাগে। অ্যাকচুয়ালি সমুদ্রের ধারে তো এখন আর ঝাউবন দেখতে পাওয়া যায় না, তাই এই ঝাউবনগুলো দেখে বেশ ভালো লাগে, মনটা বেশ একটু উৎফুল্ল হয়। তো এখন একটুখানি ঝাউবনটার ভেতরে ঢুকি। এদিকে একটা ঝাউবন রয়েছে, এদিকেও কিন্তু একটা ঝাউবন রয়েছে। এই ঝাউবনটা একটু বেশ ঘন রয়েছে, এটা হালকা। কারণ এই দিকেই, এই ঝাউবনটার উল্টো দিকে কিন্তু রয়েছে হচ্ছে সমুদ্র। তো চলুন এখন ঝাউবনটার ভেতর দিকে ঢুকি। দারুণ দারুণ দারুণ, একদম পুরো ঝাউবনগুলো। এটা কিন্তু মানুষে এই গাছগুলো মনে হয় না লাগিয়েছে। তারপরে দেখুন ঝাউ গাছগুলো সুন্দর কিন্তু লাইন দিয়ে দিয়ে জন্মে উঠেছে, মানে গজে উঠেছে এই ঝাউ গাছগুলো। এই জন্য না, কি মনে হচ্ছে এই ঝাউবনগুলো কি মানুষে লাগিয়েছে? মানুষের লাগানো? আচ্ছা আচ্ছা, তাই বলি মানে এতটা সমান্তরালভাবে গাছগুলো কি করে রয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, যাক ভালো, কেননা ঝাউবন তো এখন দেখাই যায় না। তো এখানে সেই ঝাউ গাছগুলো দেখে বেশ ভালো লাগছে। কিছু কিছু জায়গায় আসলে বোঝা যায় যে প্রকৃতি তাকে নিজের হাতে নিজে সাজিয়ে তোলে। এই লালগঞ্জ এমনই একটা জায়গা। তো আপনারা অবশ্যই এখানে একবার অন্তত এসে দেখতে পারেন, আশা করি সবারই ভালো লাগবে। আর লালগঞ্জে থাকার মতো যে জায়গা রয়েছে সেটা হচ্ছে গিয়ে নিউ ভোরের আলো রিসর্ট অ্যান্ড ক্যাম্প। নাম্বার ডেসক্রিপশনে দেওয়া রয়েছে এবং স্ক্রিনেও দেওয়া রয়েছে, আপনারা যোগাযোগ করে নিতে পারেন। আমরা তো বোটিং করে হোমস্টেতে চলে এসেছি, আর আমাদের হোমস্টেতে কিন্তু সমস্ত লাইট জ্বালিয়ে দেওয়া হয়েছে। এই যে গেটের মধ্যে লাইট জ্বলছে, একটা অন্যরকম আলোকসজ্জায় সেজে উঠেছে। আর এদিকে কিন্তু চাক চাক মেঘ ভেসে বেড়াচ্ছে। ভেতরে একটুখানি ঢুকি, দেখি কেমন কি সেজেছে আলোতে। এটা আমাদের হোমস্টের এন্ট্রি গেটটা, পুরো গেটটা কিন্তু আলোয় সাজানো রয়েছে, বেশ ভালোই লাগছে। ভেতরটা কতটা আলো দেখি, কারণ দিনের বেলা তো দেখেছিলাম অনেক লাইট লাগানো রয়েছে। এই ভেতরটাও কিন্তু এখন সুন্দরভাবে আলোতে সেজে উঠেছে। এই যে সামনে যে উঠোনটার মতো রয়েছে, এটাতে কিন্তু উপরের লাইটগুলো জ্বলছে। আর এখানে যে ডাইনিংয়ের জায়গাটা রয়েছে, সেই ডাইনিংয়ের জায়গাটাও কিন্তু লাইট দিয়ে সুন্দর করে সাজানো হয়ে গেছে। সন্ধেবেলার স্ন্যাক্স হিসাবে কিন্তু আমাদের সার্ভ করে দিয়েছে, এই যে এখানে চা দিয়েছে, লিকার চা। আমরা সবাই লিকার চা খাইতে লিকার চাই দিয়েছি। সঙ্গে কিন্তু এখানে রয়েছে হচ্ছে বাঁধাকপির পকোড়া আর হচ্ছে মুড়ি। মুড়ি যেটা রয়েছে দেখতে পাচ্ছি, শুধুমাত্র মুড়িতে কিন্তু মানে মুড়ি নয়, এর মধ্যে ছোলা, তারপর হচ্ছে এখানে চানাচুর দেওয়া রয়েছে, গাজর দেওয়া রয়েছে, শশা দেওয়া রয়েছে, মানে সমস্ত কিছু মিক্স করেই কিন্তু মুড়িটা দিয়েছে। সেটা বেশ ভালো লাগবে। আর সঙ্গে তো এরকম পকোড়া রয়েছে আর লিকার চা।
সন্ধেবেলা যে স্ন্যাক্স ছিল, স্ন্যাক্স খেতে খেতে তো আপনাদের বললাম যে এখানে বারবিকিউর অপশানটা রয়েছে। তো তখন আমরা কিন্তু বারবিকিউয়ের কথা বলি, এখানে বারবিকিউ রেডিও করে দিচ্ছে। তো আমরা এখানে দুটো গ্রুপ রয়েছি, তো আমরা মোটামুটি এখানে 500 গ্রাম বারবিকিউর অর্ডার করেছি। এখানে 500 গ্রাম নয়, এখানে টোটাল 1 কেজি মতো রয়েছে। আর আমরা যে দুটো গ্রুপ রয়েছি তারা ভাগাভাগি করে নেব দুটো গ্রুপে। আর এখানে কিন্তু চিকেন যে বারবিকিউয়ের রেটটা রয়েছে সেটা 1 কেজি চিকেন বারবিকিউ করলে কিন্তু রেট পড়বে হচ্ছে 500 টাকা করে। সন্ধ্যাবেলা তো স্ন্যাক্স খেয়ে তারপরে চিকেন বারবিকিউয়ের স্বাদ দিয়েও এখন আমরা এসে বসে রয়েছি হচ্ছে আমাদের যে ক্যাম্পটা রয়েছে, ঠিক ক্যাম্পের উল্টো দিকে যে বাঁধটা দিনের বেলা আপনাদেরকে দেখিয়েছিলাম, সেই বাঁধের উপর বসে রয়েছি। আর এত সুন্দর একটা ফুরফুরে হাওয়া এখানে রয়েছে, গরম তো একটুও লাগছে না। মানে ইচ্ছে করছে যদি একটা খাটিয়া পেতাম, মশারি টাঙিয়ে হয়তো এখানেই শুয়ে পড়তাম। রাত্রি হয়ে গেছে প্রায় 10টার কাছাকাছি, আমরা কিন্তু ডিনার টেবিলে চলে এসেছি। আর ডিনারে অপশান রয়েছে হচ্ছে ভাত অথবা রুটি। আমি আজকে ভাত নিয়েছি, আপনারা চাইলে কিন্তু রুটি নিতে পারেন। আর সঙ্গে সবজি কী আছে সেটা একটুখানি দেখাই। সবজির মধ্যে এখানে ভাত তো রয়েছেই, এখানে আলু ভাজা রয়েছে, এখানে স্যালাড রয়েছে, এখানে একটা সবজি রয়েছে, এখানে তো চিকেন রয়েছে, আর পাঁপড় তো আছেই। আর এখানে একটা জিনিস রয়েছে, প্রথমে বুঝতে পারিনি যে এটা কি। এই যে এটা হচ্ছে পটল, মানে কত সুন্দরভাবে মানে ডিজাইন করে কেটেছে। মানে আমি প্রথমে বুঝতেই পারিনি যে এটা পটল, পরে হাত দেওয়ার পরে বুঝলাম যে এটা পটল। গুড মর্নিং ফ্রম লালগঞ্জ। আজকে আকাশটা মেঘলা রয়েছে, এখানে তো আকাশ দেখাই যাচ্ছে, মেঘলা আকাশ রয়েছে আজকে। আর ওয়েদার খুব একটা পরিষ্কার নয়, মেঘ যেহেতু রয়েছে। আমি সকালবেলা ঘুম থেকে উঠে সানরাইজটা নেবার চেষ্টা করেছিলাম, কিন্তু সানরাইজ ঠিকঠাক মতো পেলাম না, কারণ সূর্যটা মেঘে ঢাকা ছিল। তো এখন যে বাঁধটা রয়েছে, বাঁধের ওখানে যে ম্যানগ্রোভটা রয়েছে, আমি কিন্তু সেই ম্যানগ্রোভের ওই দিক দিয়ে হাঁটছি। আর সামনে এগিয়ে গেলে এই দিকটাতে যদি যাই তাহলে কিন্তু একটা ছোট্ট গ্রাম পড়বে। আর ওইখানেই কিন্তু যে হাতানিয়া দোয়ানিয়া যে নদীটা, ওই নদীটা দেখতে পাবো, যেটা এই ম্যানগ্রোভের উল্টো সাইডে রয়েছে। ম্যানগ্রোভটা একটু সামনে গেলেই কিন্তু ম্যানগ্রোভটা শেষ হয়ে যাবে, তারপরেই কিন্তু নদীটা দেখতে পাওয়া যাবে। আর আকাশটা কিছুক্ষণের মধ্যে কিন্তু বেশ ভালো অন্ধকার হয়ে যাচ্ছে, মানে ভালো মেঘ জমে গেছে। আর এখানে জলের যেই কলকল শব্দটা, এটা কিন্তু বেশ ভালো লাগছে। আমরা তো কালকে বোটিং করেছি, আপনারাও তো এখানে আসলে বোটিংটা অবশ্যই করবেন। আর এখান থেকে যদি আপনারা চান তো টোটো ভাড়া করে হেনরিল্যান্ড, তারপরে হচ্ছে ফ্রেজারগঞ্জ, মৎস্যবন্দর যেটা রয়েছে বকখালিতে, ওগুলোও কিন্তু আপনারা ঘুরে নিতে পারেন। আমরা ওই সাইডটা আর ঘুরিনি, কারণ আমাদের বকখালি করা রয়েছে, আমি বকখালি ওই সাইডগুলো ঘুরে এসেছি। তো আপনারা চাইলে কিন্তু যদি লালগঞ্জে আসেন, বকখালির ওই সাইডগুলোও কিন্তু আপনারা সাইট সিন করে নিতে পারেন। আর ম্যানগ্রোভটা কিন্তু এখানে এসেই শেষ হয়ে গেছে। এই যে এইদিকে যে ম্যানগ্রোভটা আসছিল এখান থেকে, এটা কিন্তু এখানে এসেই শেষ হয়ে গেছে, এরপরে কিন্তু ম্যানগ্রোভটা আর নেই। এদিক থেকে কিন্তু নদীটাকে দেখতে পাওয়া যাচ্ছে। আর আকাশে কিন্তু বেশ ভালো মেঘ জমছে। আমরা তো এখানে 24টা ঘন্টা কাটিয়ে ফেললাম। এখানকার অ্যাম্বিয়েন্স সমস্ত কিছুই ভালো লেগেছে, আতিথেয়তা, খাবার সব কিছুই। তো এখানে আমি তো রয়েছি, আমার সঙ্গে এখানে এসে কিন্তু আমি দেখা পেয়ে গেছি একটা দাদাকে সবাই আশা করি চেনেন, চন্দনদা। উনি কিন্তু খুব ফেমাস লোক। এই যে দাদা কিন্তু এখানে আমার সঙ্গেই রয়েছে, এই যে এই দাদাকে কিন্তু আপনারা সবাই চেনেন, খুব ফেমাস লোক। আগেই বললাম। না না, তো দাদার থেকেও একটুখানি জানবো। দাদা, এই নিউ ভোরের আলো যে হোমস্টেটাতে আপনার সঙ্গে এসে দেখা হলো, আপনিও এখানে ছিলেন, আমিও এখানে থাকলাম, এখানকার অ্যাম্বিয়েন্স, পরিবেশ, আতিথেয়তা কেমন লাগলো? এক কথায় অনবদ্য। যারা প্রকৃতিকে ভালোবাসেন তাদের একটা দিন এখানে এসে থাকা দরকার। চারদিকে পুরো জঙ্গল, সবুজ, পাশেই নদীর মোহনা। আর কালকে তো আমরা একটা বোটিং করেছি, সেটা তুমি নিশ্চয়ই দেখাবে। আমার তো খুব ভয় লাগছিল, কিন্তু সেটা অ্যাডভেঞ্চারও বেশ ছিল। খুব খুব একটা মানে আলাদা অনুভূতি, মানে অন্যরকম একটা ব্যাপার ছিল, হ্যাঁ, যেটা হ্যাঁ। অ্যাকচুয়ালি আমার কাছে সেটা ছোটবেলা ছিল। মানে সুন্দরবনে গেলে আমরা তো খাড়িতে ঢুকতে পারি না, না, কিন্তু না। এখানে গেছে সেই খাড়িটাতে ঢুকতে খাড়িটাকে পারে, ওইটা বেশ কিন্তু পেয়েছি। ভালো লেগেছে। সুন্দর একটা সাদা বালির বীচ পেয়েছি, সব থেকে বড় কথা একটা সুন্দর ঝাউবন পেয়েছি। ফটো সেশনের জন্য একদম আইডিয়াল। অনেক প্রি ওয়েডিং করতে গেলে
এইরকম একটা ঝাউবন লাগে। আর এখানকার মানে খাবার দাবারটা কিন্তু খুব ভালো ছিল দাদা। খুব ব্যাপক ব্যাপক। যেখানে যিনি রান্না করেন একদম ঘরোয়া রান্না, কোনো রিচ কিছু নেই, কিন্তু রান্নার মধ্যে একটা আলাদা আভিজাত্য আছে। মানে আমি এর আগেও ওনাকে বারবার করে জিজ্ঞাসা করছিলাম যে কে রান্না করে, বললেন যে আমাদের গ্রামের এখানে একজন মহিলা আছেন, রান্নার হাতটা কিন্তু মানে তারিফযোগ্য। তাহলে মোটামুটি যদি কোনো গেস্ট বা ট্যুরিস্ট যারা আমাদের ভিডিও দেখে যদি আসতে চাইলে তো অবশ্যই রেকমেন্ডেশন করাই যায় না? আমার তো খুব ভালো লেগেছে, এইটুকু আমার মতামত, ব্যক্তিগত মতামত। আমি আমার পরিবারকে নিয়ে একবার অবশ্যই আসবো, কারণ আমার মিসেসেরও ইচ্ছা। মিসেসের খাওয়া দাওয়া দেখে বলেছে যে শুধুমাত্র খাওয়া দাওয়া করার জন্যই আসবে, ও বাহ, বোটিংটা বাহ। করবে না, ও একটু জলকে ভয় পায়। বললো আমি শুধু খাওয়া দাওয়ার জন্য আর ঘুমোতে আসবো, একদম রিল্যাক্সে। যাক, তাহলে শুনেই তো নিলেন, আমি আর কি বলবো, দাদা এত ভালো রিভিউ দিয়ে দিল, তারপরে আর কিছু মানে বলার অপেক্ষাই রাখে না। রিভিউ না, এটা হচ্ছে আমার মানে আমার ভালো opinion, লেগেছে, হ্যাঁ, আমার ভালো opinion লেগেছে, যেটা। আমি এইটুকুই দিলাম। যাক, যাক, এক একজনের ভালো লাগা এক এক রকম, এক এক রকম তবে হয়। এটা খুব পরিবেশটা খুব ভালো, মানে ফ্যামিলি নিয়ে আসার জন্য মানে খুব সুন্দর সুন্দর পরিবেশ। এখানে পরিবেশ। উটকো কোনো ঝামেলা কিন্তু না, আমিও দেখতে না, পেলাম না। না, এটাই। একদম যাক, যাক, ঠিক আছে দাদা, থ্যাংক ইউ। ওয়েলকাম। সকালে তো সময় অলরেডি প্রায় 8:30 হয়ে গেছে, আর আমাদের ব্রেকফাস্টের জন্য ডাক চলে এসছে। তো আমরা একদম পুরো সকালবেলা তো ফ্রেশ ট্রেশ হয়ে এদিক ওদিক একটুখানি লোকালে ঘোরাঘুরি করে এখন আমরা চলে এসেছি হচ্ছে ব্রেকফাস্ট টেবিলে। আর ব্রেকফাস্টে কী কী দিয়েছে? ব্রেকফাস্টে এখানে দিয়েছে হচ্ছে লুচি তো আছেই, গরম গরম লুচি রয়েছে, এখানে রয়েছে কারি পাতা দিয়ে একটা আলুর তরকারি রয়েছে, সঙ্গে আছে কিন্তু ডিম রয়েছে, প্লাস আবার কিন্তু 1 পিস করে মিষ্টিও রয়েছে। তো আমরা তো লয়ালগঞ্জ অথবা লালগঞ্জে পুরো একটা দিন এখানে কাটিয়েছি এবং সমস্ত কিছু তো আপনাদের সঙ্গে শেয়ার করেছি। তো আমরা যে নিউ ভোরের আলো হোমস্টেতে ছিলাম, তো এখানকার যিনি ওনার রবীন্দ্রনাথ বাবু, উনি আমাদের সঙ্গে রয়েছে। নমস্কার দাদা। তো প্রথমে আপনার থেকে একটা জিনিস জানবো, যারা আপনার এই হোমস্টেটাতে আসবে তারা কিভাবে আসবে? অ্যাকচুয়াল আমাদের শিয়ালদা থেকে নামখানাগামী ট্রেন আসে, ওই ট্রেনে করে আসতে হবে স্টেশন, নামখানা স্টেশনে নেমে ওখান থেকে টোটো, অটো, প্রাইভেট কারকে বললে ভোরে আলো বা নিউ ভোরে আলো বললে ওরা পৌঁছে দেবে। আচ্ছা, এখানে যে প্যাকেজটা রয়েছে আপনি তো আমাদেরকে বললেন সেটা হচ্ছে 1150 টাকা। এই প্যাকেজটা কি সারা বছর এক থাকে? হ্যাঁ, সারা বছর 1150 টাকা এবং ভোরে আলো পঞ্চাশটে 1050 টাকা সারা আচ্ছা, বছর থাকে। আপনার তো আরেকটা হোমস্টে রয়েছে, হ্যাঁ। সেটা প্রথম হোমস্টে যেটা ভোরের আলো, সেটাতে আলো। প্যাকেজ কত আছে? ওটা 1050 টাকার প্যাকেজ। আচ্ছা, আর এখানে 1150 টাকার প্যাকেজ। সবই কিন্তু ফুটিং, লজিং, বোটিং নিয়ে। আচ্ছা, মানে ওখানেও যারা থাকবে, ওখানেও আমরা যেমন বোটিং করতে পারলাম এই প্যাকেজের মধ্যে, ওখানেও তারা বোটিং করতে পারবে। হ্যাঁ, একদম একদম। আচ্ছা, এটা বাদ দিয়ে যদি বোটিং বাদ দিয়ে যদি কেউ কোনো সাইট সিন করতে যায়, এখান থেকে কি কি সাইট সিন করতে পারবে? অ্যাকচুয়াল বোটিং বাদে বোটিংয়ে দুটো সাইট সিন রয়েছে, সেটা বলে দিই। সিক্রেট সি বিচ এবং ভাগতপুর কুমির প্রকল্প রয়েছে। এছাড়াও বাই রুটে সাইট সিন রয়েছে, যেগুলো কালিস্তানি সি বিচ, কার্গিল সি বিচ, বেনিফিস, ফেজারগঞ্জ আর বকখালি এবং হেনরি। আর যদি মানে সাইট সিন করার জন্য টোটোর অ্যারেঞ্জমেন্ট কি আপনারা করে দেবেন? হ্যাঁ, আমরা অ্যারেঞ্জ করে দেবো, অসুবিধা নেই, কিন্তু আমাদেরকে পে করতে হবে। আচ্ছা, সেটা কত পড়বে তাও? ম্যাক্সিমাম একটা টোটো পিছনে ওনারা 500 টাকা করে নেয়, 500, 600, 400, 450, মানে সাইড অনুযায়ী, মানে স্পট অনুযায়ী হয়। আচ্ছা, তো এখানে যদি আপনারা আসেন, যে বোটিংটা রয়েছে সেই বোটিং বাদ দিয়েও কিন্তু যে এক্সট্রা সাইট সিনগুলো রয়েছে, বকখালির সাইডে যে সাইট সিনগুলো, সেগুলোও কিন্তু আপনারা এখান থেকে করে নিতে পারবেন। আচ্ছা, এখান থেকে যদি কেউ মানে স্টেশন যাওয়ার জন্য গাড়ি তো এখানে খুব একটা বেশি অ্যাভেলেবেল মানে থাকে না, যদি বলে দেয় তাহলে গাড়ি কি আপনারা ব্যবস্থা করে আমরা দেবেন? arrange করে দেবো। এখান থেকে প্রাইভেট কার কাছ শুরু করে আপনি টোটোর কাছ থেকে সমস্ত কিছু অ্যারেঞ্জ করে দেবো। আচ্ছা, 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 বেশ। তা শুনলেন, যদি যাতায়াতের জন্য কিন্তু কোনো অসুবিধা আপনাদের হবে না। তো আমরা তো পুরো একটা দিন এখানে কাটিয়েছি, এনাদের আতিথেয়তা এবং এখানকার যে খাবার-দাবার সমস্ত কিছুই ভালো লেগেছে। তো আপনারা যারা এখানে আসতে চান তারা কিন্তু সবাইকে এখানে ওয়েলকাম রইলো। তাদের এখানে যোগাযোগ নম্বরটা যদি বলেন? অ্যাকচুয়াল কন্ট্যাক্ট নম্বর 9733960850, এই নম্বরে কন্ট্যাক্ট করবেন। এছাড়া ডেসক্রিপশনে আরও নম্বর থাকবে, সেগুলোতে কন্ট্যাক্ট করতে পারেন। তো আপনারা তো শুনে নিলেন, আর নাম্বারটা ডেসক্রিপশন এবং স্ক্রিনে দেওয়া থাকবে, অবশ্যই যোগাযোগ করে নিতে পারেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে। নমস্কার, নমস্কার। পুরো 24টা ঘন্টা এই লালগঞ্জে নিউ ভোরের আলো হোমস্টেতে কাটিয়ে এখন আমরা ব্যাগপত্র নিয়ে প্রস্থান করছি হচ্ছে এই নিউ ভোরের আলো হোমস্টে থেকে। 24টা ঘন্টা তো আমরা এখানে থাকলাম, সমস্ত কিছু আপনাদের সামনে তুলে ধরলাম। কেমন লাগলো সমস্ত জিনিসটা আপনারা একটুখানি কমেন্ট করে জানাবেন। আমার কাছে তো বেশ ভালোই লেগেছে, এক নতুন অভিজ্ঞতা নিয়ে আমি এখান থেকে ফিরছি। তো আমি এখন তো চলে যাব বাড়িতে। তো আপনারা যারা এই নিউ ভোরের আলো হোমস্টেতে আসতে চান এবং লালগঞ্জে থেকে একটা সুন্দর মুহূর্ত নিয়ে বাড়ি ফিরতে চান, তাহলে অবশ্যই নিউ ভোরের আলো যে হোমস্টে রয়েছে তার সাথে কন্ট্যাক্ট করে নেবেন। কন্ট্যাক্ট ডিটেলস আমি ডেসক্রিপশানে এবং স্ক্রিনে দিয়ে রাখলাম। ততক্ষণে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, আবার নতুন কোনো ডেস্টিনেশনে।